হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলছিলাম আজকে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত যে ভিডিওটা দিব, তারপরে আরেকটা ভিডিও দিব সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমি কয় ট্রিপ পাই। আমি ঠিক 5:45টার দিকে বসে যাই পাঠাও অ্যাপ এবং ইনড্রাইভ অ্যাপ অন করে। ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখতে পাই, বংশাল থেকে যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। প্রথমে ভাড়া দেখাচ্ছিল 200 টাকা। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। তারপর যখন কাস্টমারকে কল দিতে যাব, এমন সময় সে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিল। তার ঠিক 1 মিনিট পর আবার সে রিকোয়েস্টটা দিল। আমি আবার অ্যাকসেপ্ট করলাম, আবার সে ক্যান্সেল করে দিল। তার ঠিক 2-3 মিনিট পর আবার আসলো সেই রিকোয়েস্টটা। সেটা এবার আসলো 220 টাকা ভাড়া হয়ে। 20 টাকা বাড়ায় দিছে উনি। আমি আবার অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করে ওনাকে মেসেজ দিলাম, আপনি কি যাবেন না যাবেন না? উনি রিপ্লাই দিল, আপনি তো দূরে, এজন্য আমি কেটে দিছি। আমি বললাম, আপনি দাঁড়ান, আমি জলদি আসতেছি। ওখান থেকে আমার যেতে লাগলো 5-6 মিনিট। এর মাঝখানে ওই আপু আমার 4বার ফোন দিয়ে দিছে অলরেডি। তারপর তাকে নিয়ে চলে গেলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। আমাদের সময় লাগছে 1 ঘন্টা, ভাড়া আসছে 220 টাকা, দূরত্ব ছিল 15 কিলোমিটার, আর পার কিলোমিটার পেলাম 14 টাকা 60 পয়সা করে। ওই আপুকে ড্রপ করে আমি বসুন্ধরার যমুনার সামনে যাই। ওখানে একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, ওই ভাইয়া যাবে বনানী ডিসিসি মার্কেটে। দিনের বেলা কোনো সিগনালেই খুব একটা বেশি দাঁড়াতে হয় না, আর রাতেবেলা প্রত্যেকটা সিগনালেই অনেকক্ষণ করে দাঁড়ানো লাগছে। ওই ভাইয়াকে নিয়ে যাওয়ার পর ভাড়া আসছিল 110 টাকা, দূরত্ব ছিল 4.5 কিলোমিটার, সময় লাগে 16 মিনিট। পাঠাও কমিশন যায় 10 টাকা, আমার থাকলো 96 টাকা, পার কিলোমিটার পড়লো 21 টাকা 80 পয়সা করে। এরপর প্রায় 20 মিনিট আমি বসেছিলাম ওইখানে, কোনো রিকোয়েস্ট আসতেছিল না। গুলশান 2 থেকে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট পেলাম, এক আপু যাবে হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা ঢুকে গেলাম কোকোকোলা দিয়ে। এখন কোকোকোলার যে গলিটা আছে ওটার ভিতরে এমনই জ্যাম লাগছে যে কি বলবো, ওইখানে আমাদের 20 মিনিট লেগে যায়। কোনোভাবেই জ্যাম ছুটতেছিল না, চিপা চাপা দিয়ে এমনি এমনি করে বের হয়ে তারপরে চলে গেলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। সময় লাগে 40 মিনিট, দূরত্ব ছিল 5.2 কিলোমিটার, ভাড়া উঠছে 80 টাকা, পার কিলোমিটার পরে 15 টাকা 30 পয়সা করে। ওই আপুকে যখন ড্রপ করি ঘড়িতে সময় তখন 8টা 10। তারপর শুরু হলো আসল খেলা। আমি ডেস্টিনেশন সেট করে দিই পাঠাও অ্যাপে আমার বাসার দিকে, কিন্তু পাঠাওতে কোনো ট্রিপ আসে না। ইনড্রাইভে অনেকগুলো ট্রিপই ছিল। আমি যেগুলো অ্যাকসেপ্ট করি ওগুলো আবার ওই সাইড থেকে কাস্টমার কেটে দেয়, তারা ডিক্লাইন করে দেয়। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 9টা বেজে গেল, কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না। রওনা দিয়ে দিলাম, মনটা পুরা খারাপ হয়ে গেল যে এত দূর যেতে হবে এখন বাসার দিকে, তাও আবার পুরা খালি। এর মধ্যে নতুন বাজারের কাছে আসতে না আসতেই ইনড্রাইভে একটা রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম। গুলশান 2 থেকে এক আপু যাবে নয়াপল্টন। এখন নয়াপল্টন তো আমার বাসার দিকে। আমি আপুরে ফোন দিয়ে বললাম, আপু আমার একটু টাইম লাগবে, আপনি দাঁড়ান। আপুটা অনেক ভালো ছিল, উনি বললো নো প্রবলেম, আপনি আসেন। তারপর চলে গেলাম তারে পিক করতে। তারে পিক করলাম, আমরা চলে আসলাম নয়াপল্টন। আজকে সারাদিনে শুধু 200 টাকারই তেল ভরছিলাম আমি সেই দুপুরবেলা। তারপরে আমার বাইকটা রিজার্ভে চলে যায় অনেক আগেই। এখন আমি ভাবতেছিলাম যে রাস্তায় তেল না শেষ হয়ে যায়। তাও আল্লাহ আল্লাহ করে পৌঁছায় গেলাম ডেস্টিনেশনে। দূরত্ব ছিল 5.2 কিলোমিটার, সময় লাগে 40 মিনিট, ভাড়া আসে 80 টাকা, পার কিলোমিটার পরে 15 টাকা 30 পয়সা করে। লাস্টে যখন আপুটা ভাড়া দিয়ে যাচ্ছিল তখন উনি আমার হেলমেট নিয়েই চলে যাচ্ছিল। তার কাছ থেকে আমি হেলমেটটা চেয়ে ফেরত নিলাম। চলেন এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা অনেকে হয়তোবা চিনেন, আবার অনেকে হয়তোবা চিনেন না। যারা রাইড শেয়ার করেন তাদের তো তেল প্রায়ই দরকার হয়। এখন গুলিস্থানে আওয়ামী লীগের অফিসের গলির ভিতরে একটা পেট্রোল পাম্প আছে। আওয়ামী লীগের গলির ভেতরে ঢুকে হাতের ডান দিকে একটা গলি আছে, ওই গলি দিয়ে একটুখানি ভিতরে গেলেই হাতের বামে দেখবেন বাস টাস রাখা একটা জায়গা আছে। এখানেই সেই পেট্রোল পাম্পটা। যারা নতুন আসেন তারা চিনে রাখেন, এটা অনেক কাজে দেয়। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন ইনড্রাইভ বয়কট। এখন দেখেন, আমার বসুন্ধরা থেকে পুরা খালি আসতে হতো পুরান ঢাকা পর্যন্ত। এখন ইনড্রাইভ যদি না থাকতো তাহলে এই ট্রিপটা পেতাম না। ভাই, নাই মামার চেয়ে কানা মামাও ভালো, কেন বয়কট করবেন? বিপদের সময় অনেক কাজে দেয় এগুলা। চলেন এবার চলে আসি হিসেবে। সন্ধ্যা 6টা থেকে রাত 9:30 পর্যন্ত 4 ট্রিপে আমার ইনকাম হলো মাত্র 540 টাকা। আমার বাইক রান করছে 45 কিলোমিটারের মতো। ওখান থেকে যদি আমি 1 লিটার তেলের টাকা বাদ দেই তাহলে আমার কাছে থাকবে 400 টাকা। এখন দেখলাম রাতের চেয়ে দিনেই কাস্টমার বেশি পাওয়া যায়, বরঞ্চ রাতে আরও বেশি জ্যাম পড়ে। আর যারা ভাবতেছেন রাতে অনেক বেশি ঠান্ডা, গরম কম দিনের তুলনায়, এটা সম্পূর্ণ মিথ্যা। এই 2টা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনারা বুঝতে পারেন রাতে এবং দিনে কীরকম ইনকাম হয় এবং এর তারতম্যটা কী। তাহলে গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও 2টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।